কিছুটা পরিমাণ মসুরি ডাল ও মুগ ডাল একসঙ্গে কড়াইতে একটু নাড়াচাড়া দিয়ে তুলে রাখতে হবে। এরপর নামিয়ে নিয়ে ডালগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে। আমি বাজার থেকে নিয়ে এসেছি 1 কিলো মুরগির মাংস। সেটি ভালো করে ধুয়ে নিলাম। আর 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল এই খিচুড়িতে দরকার, সেটি আমি ধুয়ে নিলাম। আমি প্রয়োজন মতো মশলা নিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে তেল দিয়ে তেলে প্রথমে পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে রাখতে হবে। এই তো আমার এখানে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এবার আমার প্রয়োজন একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু পরিমাণ এলাচ, দারচিনি, এসব মশলা নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি যে 1 কিলো মুরগির মাংস নিয়ে এসেছি সেটি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে এলে এবার আমি আলাদা করে যে পেঁয়াজ, রসুন, আদা মিশিয়ে একটি মশলা করে রেখেছিলাম সেটি আমি এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো কড়াইতে দেবার পরে এবার মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে মাংস ভালো করে কষিয়ে রাখতে হবে। এই তো আমার মাংস থেকে কিছু পরিমাণ জল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাকি মশলা হলো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো আমি এর সঙ্গে দিয়ে দেব। বাকি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নেব মাংসটি। আমার মাংসটি কষা হয়ে গেছে। এবার উপর থেকে আমি চিকেনগুলো তুলে নিয়ে নেব এবং মশলাগুলো কড়াইতে থেকে যাবে। আর কড়াইয়ের মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব। আলাদা করে আরেকটি কড়াইতে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ ঘি। তার সঙ্গে যে গোবিন্দভোগ চালগুলো রেখেছিলাম ভিজিয়ে সেগুলো দিয়ে এবং ডালগুলো মিশিয়ে হালকা করে ভেজে রেখে দেব। হালকা ভাজা হয়ে গেলে আমি ডাল চালগুলো আবার আগের যে মশলাগুলো কড়াই ছিল সেই মশলার মধ্যে বাকি চাল ডাল দিয়ে মশলাগুলো মিশিয়ে রেখে দেব। মশলার সঙ্গে চাল ডালগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। ছিল সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। মাংস দেবার পর
পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো একদম মিডিয়াম আঁচ দিয়ে। কিছু সময় পর একটু তুলে দেখতে হবে যে চালটা ফুটে এসেছে কি না। যদি ফুটে যায় তখন বুঝতে হবে যে হয়ে গেছে আমার রেসিপিটি। প্রথমেই যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো নামানোর পরে উপর দিয়ে দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার রান্না ভুনা খিচুড়ি।